এখানে যারা আছেন আমি তাদের থেকে অনেক ছোট। এখানে এমন এমন মানুষ বসে আছেন, এমনকি পেছনে দাঁড়িয়ে আছেন প্রায় 50 বছরের কাছাকাছি, অনেকেরই 40 বছরের বেশি কর্মজীবন পরিচালক হিসেবে। তারা যে কথাগুলো বলছেন পরিশীলিত ভাষায়, অত্যন্ত ভাবনা চিন্তা করে, অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে, এই ভাষা থেকে কখনো কোনো একটা ছোট রাগ থেকে উদ্ভূত বা ছোট্ট একটা আবেগ থেকে উদ্ভূত একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা তা নয়। দীর্ঘদিন ধরে বহু সিনিয়র মানুষ, আমি তুলনামূলকভাবে ইন্ডাস্ট্রিতে নতুন, বহু সিনিয়র ডিরেক্টররা বহুদিন ধরে যারা কাজ করছেন, তারা সর্বক্ষণ ভেবে চলেছেন কিভাবে এই ব্যবস্থাটার উন্নতি করা যায়। আজকে কোনোভাবে এমন একটা পরিস্থিতি এসে উপস্থিত হয়েছে যেখানে এটার একটা আশু বা খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান করার একটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। রাহুল মুখার্জি গত 27শে জুলাই টেকনিশিয়ান স্টুডিওতেই এসেছিলেন শুটিং করবেন বলে, সৌমিক হালদারও এসেছিলেন, কিন্তু আর কেউ সেদিন আসেনি, ফলত শুটিং করা যায়নি। রাজদা বা সকলের সর্বসম্মতিক্রমে সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে আগামী 2 দিন বা 1.5 দিনের মধ্যে কোনো সমাধান সূত্র না বেরোলে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন। পরিচালকরা কোনো ডিপার্টমেন্টকে ফোন করে বলেননি যে আপনারাও যাবেন, কোনো গিল্ডকে, কোনো অন্য কোনো ডিপার্টমেন্টকে ফোন করে ইনসিস্ট করেননি, ইনস্টিগেট করেননি। যে সমস্ত প্রডিউসার্স গিল্ড বা প্রডিউসার্স অ্যাসোসিয়েশন আমাদের সাথে এসে জুড়েছেন, ডিরেক্টরস গিল্ডের সাথে জুড়েছেন, তারা স্বতঃপ্রণোদিতভাবে জুড়েছেন। ফলত পরিচালকরা শুটিং বন্ধ করার ডাক দেন, পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান, ফলত আজকে শুটিং হয়। ফলত এই কথাটা কোথাও একটু শুধরে নেওয়ার দরকার আছে আমাদের তরফ থেকেও এবং আপনাদের সাহায্যে, যে পরিচালকরা নিজেরা শুটিংয়ে যান, পরিচালকরা কাউকে বারণ করেন, কোনো অভিনেতাকে, কোনো টেকনিশিয়ানকে, কাউকে। আমি মনে করি আজকে বিকেলবেলায় ফেডারেশনের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে এবং সেখানে আমাদের অত্যন্ত প্রিয় যারা কলাকুশলী শিল্পী, তারা যে কথা বলেছেন, আমি তাদের সাথে সুর মিলিয়েই বলবো যে ভ্রাতৃত্ব বোধে কোনো রকম কোনো অসুবিধে নেই। একটা খুব ইম্পর্টেন্ট যেটা অনির্বাণ বলছিল যে ওরা একটা বারবার বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন যে কাজ বন্ধ হবে না, যতই আলোচনার মধ্যে দিয়ে সবকিছু চলতে হবে। আপনাদের মনে আছে যে যেদিনকে শুটিংটা বন্ধ হলো, যেদিনকে রাহুল ফ্লোরে এসেছিল, সেদিনকে আমরা সবাই এসেছিলাম, সেদিনকে কিন্তু টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে আসেননি এবং ওরা বারবার বলেছে যে যদি রাহুল ফ্লোরে থাকে ডিরেক্টর, তাহলে আমরা টেকনিশিয়ানরা কেউ ফ্লোরে থাকবো না। তার মানে কাজটা প্রথম কিন্তু ওরাই বন্ধ করেছে। তারপরে আমরা এটা বলেছি যে এটাকে শুধরানো হোক, ভাবনা চিন্তাকে পাল্টানো হোক বা ভেবে দেখা হোক, তাহলে আমরা কিন্তু সোমবার থেকে না হলে যাব। কিন্তু ওরা সেটা কোনো রকম ভাবে পাল্টায়নি বা ওদের ভাবনা চিন্তা করে পরিবর্তন হয়নি, উল্টে ওরা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে আমার মনে হয়। ফ্লোরে ঢুকবো না এই সিদ্ধান্তে তখনই এলাম যখন একজনের, শুরুটা হয়েছিল একজনকে দিয়ে, যখন একজন পরিচালক সেই ফ্লোরে ঢুকতে গেছে এবং তাকে বলা হয়েছে যে সে ফ্লোরে ঢুকলে কেউ ঢুকবে না, টেকনিশিয়ানরা ঢুকবে না, কলাকুশলীরা কাজ করবে না। এখান থেকে শুরু হলো। আমরা তাই বললাম, আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা বললাম এটা অপমান। গতকালকে এমন ঘটনা ঘটেছে যে বলা হয়েছে ডিরেক্টরকে বাদ দিয়ে ইপি বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা যে কেউ গিয়ে ইনস্ট্রাকশন পর্যন্ত দেয়া হয়েছে যে গিয়ে শুট করো। আজকে একথা, আজকে যে একটাও টিভি সিরিয়াল শুট হয়নি, একটাও সিনেমা শুট হয়নি, সেটা অন্য ব্যাপার, কারণ প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রী সবাই একসাথে দাঁড়িয়ে গেছে। কিন্তু একথা তো সত্যি, একটা অপমানকে ঢাকতে গিয়ে ওরা আমাদের 400 জন ডিরেক্টরকে একসাথে আবার অপমান করতে থাকলো। এবং এই অপমান মান সম্মানের জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি এটা শুধুমাত্র আর আজকে পরিচালকদের অবস্থানের জায়গা হয়ে দাঁড়িয়ে নেই। এত দিন ধরে আমরা যে যে কথা নিয়ে বারবার করে উঠে আসার কথা, যেগুলো নিয়ে ডিসকাস করতে চেয়েছি, সেই কথাগুলো ডিসকাশন হয়নি বলে আজকে যখন এই জায়গায় এসে আজকে বন্ধ, আগামীকাল বন্ধ, তাই যদি হয় তাহলে সবাই মিলে আসুন। আমরা বারবার বলছি বিভেদ সৃষ্টি করবেন না, এই আমরা আর তোমরাটা আমরা নিতে পারছি না। এর তো খুব সহজ সলিউশন আছে, একে অপরের উৎসাহ করার তো কোনো দরকার নেই, কে কাকে প্রভোগ করছে, কে কাকে কি করছে, এগুলো বলার তো কোনো দরকার নেই। যে মুহূর্তে দুটো লোকের
মতের অমিল হয়, তার খুব সহজ সলিউশন হচ্ছে যে লেটস গেট আ থার্ড পার্টি। আমরা রেডি, আমরা বলছি তো যে আমাদের যা যা অভিযোগ আছে একটা নিউট্রাল মিউচুয়ালি অ্যাগ্রি করা থার্ড পার্টির কাছে এই বক্তব্যগুলো রাখা হোক না। প্রেসে গন্ডগোল করে তো লাভ নেই। আমি একটা কারণ নামে কুৎসা করলাম, ও এটা আগে বলেছে, ওটা কেন বলেছে, ও সেটা বলেছে, এটা না বলে দরকার নেই। রাহুলকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল। এখন যে জায়গায় গেছে সেখানে শুধু একটি মাত্র ডিরেক্টরের প্রবলেম নয়, অনেকগুলো ইস্যু উঠে এসছে যেগুলো আমাদের কলিগরা আপনাদের এক এক করে বলবে। এখানে আলাদা করে অনেকেই নেই, কিন্তু তারা আমাদের সঙ্গে আছে, বিভিন্ন কারণে তারা আসতে পারেনি। আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না, কিন্তু পয়েন্টগুলো যেহেতু আলাদা, বিভিন্ন লোক আপনাদের সেটা বলে দেবে। হ্যাঁ, আমাদের মিটিংয়ে কোনো স্লোগান তো এগুলো মানে সেই স্টুডিওর মধ্যে যেগুলো আমরা কখনো অভ্যস্ত নই, সেই জিনিসগুলো আমাদের কাছে সত্যি সত্যি খুবই অস্বস্তি। এখন ঘটনাটা হচ্ছে কেন এই অবস্থায় পৌঁছেছে, এমন কিছু কিছু কথা ঘটনাচক্রে আমাদের শুনতে হলো যেগুলো খুব মানে কি বলবো, মানে কি উত্তর নেই মুখে কোনো আসলে। আজকে দাঁড়িয়ে এই যে মানে যারা কাজ করছেন টেকনিশিয়ানস এবং আমরা যে আলাদা, এই দুটো আমরা সত্যিই জানতাম না, বিশ্বাস করুন। আমরা শুটিংয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই, শিবু বলেছে সকালে, আমরা প্রত্যেকে টেকনিশিয়ান, আমরা একসাথে কাজ করছি। আমরা জানি না যে এর উপর নিচ বলে কিছু আছে। মেধা কাজের ক্ষেত্রেও আলাদা হতে পারে, এক একজনের এক এক রকমের কাজ, ছোট 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 কাজ জুড়ে জুড়ে এই যেমন ইট জুড়ে জুড়ে বাড়ি তৈরি হয় সেরকম। কিন্তু সেইটাকে অদ্ভুতভাবে যে কথাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিভাইড অ্যান্ড রুল করা হচ্ছে, এটাকে একদম আমরা কেউ সমর্থন করছি না এবং এটা সম্ভব হবে না। একদিন দুদিন তিন দিন আবেগের বশবর্তী হয়ে মানুষের অনেক কিছু বলে ফেলবেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু আমরা টেকনিশিয়ানদের কত ভালোবাসি তারা টেকনিশিয়ানটাই জানেন, বছরের পর বছর ধরে জানেন